কোন মানুষ যদি ইনসাফ ভিত্তিক একটা বিচার কার্য পরিচালনা করে, ইনসাফের পক্ষে কথা বলে, একটা কথা বলার কারণে, একটা ইনসাফের পক্ষে কাজ করার কারণে, একটা ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, তোমরা যখন একে অপরের মাঝে বিচারের কার্য পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে, রব্বুল আলামিন বলছেন, যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকিনদের দলভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। আর মুত্তাকিনদের পুরস্কার কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, মুত্তাকিনদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করে দেখেন ইনসাফ কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের সমাজের মধ্যে বিচার হয় অনেক সময়। নবী বলেছেন বিচারক 3 প্রকার। এক প্রকারের বিচারককে আল্লাহ তাআলা বিনা হিসাবে তিনার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 2 প্রকারের বিচারক এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। জান্নাতি এক প্রকারের বিচারক তারা কারা? যারা সত্য জেনে, সত্য বুঝে, হকটা জেনে কোনো ঘুষ না খেয়ে সঠিক বিচার কার্য পরিচালনা করে, এ সমস্ত বিচারকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তিনার জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যে সমস্ত বিচারকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সমাজে এমনও বিচারক আছে যে সে জানে এটা অন্যায়, অন্যায় জানার পরেও টেবিলের নিচ দিয়ে টাকার বন্ধে একটা ধরাই দিয়েছে, টাকার বান্ডিল একটা ধরিয়ে দিয়েছে, ঘুষ খেয়ে তার বিচারের হালত পাল্টে গেছে। সে জানে এটা আমি জুলুম করতেছি, জেনে বুঝে নাহক বিচার কার্য পরিচালনা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তৃতীয় নম্বরে এমন বিচারক আছে, আল্লাহর হাবিব বলেন, যারা সঠিকটা জানে না, সঠিক বিষয় না জেনে না বুঝে মন গড়া বিচার কার্য পরিচালনা করে। এমন বিচারকও আমাদের সমাজের মধ্যে আছে যে সঠিকটা সে বিবেচনা করে না, সে জানে না, বুঝে না। একজন একটা কথা বলছে, তার কথাকেই বিশ্বাস করে নিছে, কিন্তু সত্য উদ্ঘাটন করে নাই। এমন বিচারকও আমাদের সমাজের মধ্যে আছে। নবী বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত অযোগ্য অথর্ব ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা না করবে, সমাজ পরিচালনা না করবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এগুলো সংগঠিত হবে যে অথর্ব মানুষ, ইতর প্রকৃতির মানুষ, যারা একেবারে নিচু বংশের মানুষ, কিয়ামতের আগে তারা বড় বড় মাতব্বর হয়ে যাবে। আজকে দেখতেছেন না আপনারা, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কিছু ছিল না, একেবারে ইতর কোয়ালিটির, এ সমস্ত মানুষেরা কিয়ামতের আগে বড় বড় মাতব্বর হবে, সমাজ পরিচালনা করবে। এটা কি আমার কথা? আপনারা বলেন আমার বানানো কোনো কথা বলছি? রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ সমাজ পরিচালনা না করবে। আজকে দেখেন সমাজের সবচেয়ে বড় নেতা ভালো মানুষ হইতে পারে না। ভালো মানুষ হইলে নেতা হওয়া যায় না। অনেকে বলেন নেতা হইতে হইলে খারাপ মানুষ হইতে হয়, মারার একটা রেকর্ড থাকতে হয়, গোলাগুলির রেকর্ড থাকতে হয়, কুবাকুবির রেকর্ড থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের কথা চিন্তা করেন, আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন। ভাইয়েরা আমার, যাই হোক, বলছিলাম যে কিয়ামতের আগে সব থেকে নিম্ন মানুষ, অযোগ্য মানুষেরা নেতা হয়ে বসবে। তো এই অযোগ্য মানুষ যারা হবে, এরা তো সঠিক বিষয়টাকে উদ্ঘাটন করতে পারবে না। রাসূল বলেছেন, কিয়ামতের আগে যারা সত্য না জেনে, সত্য না বুঝে মন গড়া বিচার কার্য পরিচালনা করে, একজন একটা কথা বলছে, ওই কথাকেই বিশ্বাস করে সঠিক বিষয়টাকে উদ্ঘাটন না করে বিচার কার্য পরিচালনা করলো, আল্লাহর হাবিব বলেন তারাও জালিম। এই সমস্ত জালিম শাসকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তিনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। ভাইয়েরা আমার,
তাহলে বোঝা গেল বিচারক তিন প্রকার। এক নম্বর বিচারককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। যে সমস্ত বিচারকেরা সত্য জেনে সত্য উদ্ঘাটন করে ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে, এ সমস্ত বিচারকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর, যারা সত্য জেনে সত্য বুঝে ঘুষ খেয়ে টাকার বুন্দা পেয়ে এরপরে বড় বড় বান্ডিল পেয়ে তারা বিচারের কার্যটাকে অন্যায়ভাবে পরিচালনা করে, মানুষের উপর জুলুম করে, এই সমস্ত বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তৃতীয় নম্বর বিচারক, যারা সঠিক বিষয় না জেনে না বুঝে মন গড়া নিজের মতো করে একটা বিচার করে দিয়েছে আর মানুষের উপর জুলুম করেছে, এ সমস্ত বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এজন্য বিচারকের যেমন ফজিলত আছে, বিচারকের জন্য তেমন ধমকিও আছে। আমরা যারা বিচার করব খুব তীক্ষ্ণতার সাথে বিচার করব। আমরা যারা বিচারক সমাজের মধ্যে আছি খুবই তীক্ষ্ণতার সাথে বিচার করব। আমার মাধ্যমে কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয়, আমার মাধ্যমে কোনো মুসলমান যেন মজলুম না হয়, কারোর উপর যেন আমি জুলুম না করি, এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সাথে দেখব। যদি আমার মাধ্যমে এই জালিম আমি যদি হয়ে যায়, কারোর উপরে জুলুম করা হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে।